বলছি এই মেয়েটাকে চেনেন? চিনবো না কেন? এই তো আমাদের স্কুলের ভালো ছাত্রী। কেন স্যার, কিছু হয়েছে? এই মেয়েটা বলছে প্রধানের ছেলে নাকি এর বাবাকে মেরেছে। আপনারা কি দেখেছেন? না না, আমরা দেখিনি তো। হ্যাঁ স্যার, ওর আবার হার্টের প্রবলেম ছিল, কালকে হার্ট অ্যাটাক করে মারা গেছে। প্রধানের ছেলে কেন ওর আব্বাকে মারতে যাবে? স্যার, এরা সবাই মিথ্যে কথা বলছে। এদের সামনে কালকে আমার আব্বাকে মেরেছে। শ্রাবণী, তুমি একটু শান্ত হও। বাপের শোকে মেয়েটা একদম পাগল হয়ে গেছে। স্যার, আপনি ওর কথা কিছু মনে করবেন না। আমিও সেটাই ভাবছিলাম। ঠিক আছে, এই মেয়েটার উপর একটু খেয়াল রাখুন, আমরা আসছি। স্যার, আপনি যাবেন না। আমার আব্বাকে প্রধানের ছেলেরা মেরেছে। ওরা সবাই মিথ্যে কথা বলছে স্যার। ম্যাডাম, মেয়েটাকে একটু ধরুন না। চলো বুড়ি, ভিতরে চলো। যাই না স্যার, যাই না। আমার কথা একবার বিশ্বাস করেন স্যার। যাই না স্যার। এই বুড়ি এক্ষুনি এসে আবার কোথায় যাচ্ছে? জানো মা, আমার আব্বাকে প্রধানের ছেলেটা মেরেছে। থানা পুলিশ সবই ওদের হাতে। তাই আমার আব্বার বিচারে কেন হবে না? আমি ডিএসপির কাছে যাব। বুড়ি, তোকে যেতে হবে না। ওরা অনেক বড় লোক, ওদের অনেক ক্ষমতা। আমি তোর আব্বাকে হারিয়েছি, আমি তোকে হারাতে চাইনি। না মা, আমার যা হবে হোক। আমার আব্বাকে যারা মেরেছে তাদেরকে আমি শাস্তি দিয়েই কাজ ছাড়বো। শ্রাবণী, শ্রাবণী, তুই যাসনি মধু। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো?